গণঅভ্যুত্থানের ১.৫ বছর পর শুরু হলো নতুন সংসদের প্রথম অধিবেশন। বিদায়ী সভাপতির নিখোঁজ থাকার মাঝেই আইন সভা পেল নতুন অভিভাবক। বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাফিজ উদ্দিন আহমেদ। একমাত্র প্রার্থী হয় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অধিবেশনে সংসদ সদস্য নুরুল ইসলাম তার নাম প্রস্তাব করেন এবং রফিকুল ইসলাম তার সমর্থন করেন। এরপর সাময়িক সভাপতি খন্দকার মোশাররফ হোসেন আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত ঘোষণা করেন। এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারি ও বিরোধী দল এতে পূর্ণ সমর্থন জানায়। এরপর প্রধানমন্ত্রী তার বক্তব্যে ১৯৭১ সাল থেকে সাম্প্রতিক অভ্যুত্থান পর্যন্ত সব আন্দোলনকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। উল্লেখ্য, গত জুলাইয়ে ঘটনার পর থেকে বিদায়ী সভাপতির কোনো খোঁজ মেলেনি। দীর্ঘ রাজনৈতিক পট পরিবর্তনের পর এই অধিবেশন দেশের গণতান্ত্রিক যাত্রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সরকারি ও বিরোধী দলের সর্বসম্মত সিদ্ধান্তে সংসদের শীর্ষ পদ নির্বাচন ভবিষ্যৎ রাজনীতিতে গঠনমূলক সমঝোতার একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। নতুন এই আইনসভা জনকল্যাণে এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে কতটা কার্যকর ভূমিকা রাখে এখন সেদিকেই নজর দেশবাসী।